রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি একটি গার্ডেন ভিডিও নিয়ে। আমার ছাদ বাগানে আমার তুলসী গাছের সংখ্যাটা সবথেকে বেশি। আর প্রত্যেকবার একরকম হয় না, কোনো বার তুলসী গাছ খুব কম হয়। যেমন ধরো গত 2 বছর ধরে তুলসী গাছ একটু কম ছিল। তো মা হচ্ছে গিয়ে বিভিন্ন বাড়ির থেকে, পরিচিতের বাড়ির থেকে গিয়ে পুজোর সেবার জন্য তুলসী পাতা কালেক্ট করে নিয়ে আসতো। তো এই বছর আবার দেখছি এই বর্ষায় বেশ অনেকগুলো তুলসীর চারা হয়েছে, আর ওগুলো বেঁচেও গেছে। আর তুলসী চারাগুলো কীভাবে হয়েছে চলো সেগুলো শেয়ার করি। তার আগে এই দেখো একটা গাছ, সেটা আগে দেখে নাও। বলো তো এটা কী গাছ? এটা রাধিকার হাতে লাগানো ভুট্টা গাছ। ভুট্টা এনেছিল ওর বাবা বেশ অনেক দিন আগে। তো সেখান থেকে 2-3টে দানা ফেলে দিয়েছিল বিভিন্ন টবে। তো অনেকগুলো চারাই হয়েছে, এর মধ্যে থেকে এই চারাটা সবথেকে বড় হয়েছে। কিছুদিনের মধ্যে মনে হয় ভুট্টা চলেও আসবে। তো কেমন হয়, ভুট্টা হয় কি না তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আরও একটা গাছ তোমাদেরকে দেখাই চলো। এই দেখো, সবে মাত্র হয়েছে, অল্প ছোট্ট একটা গাছ মাথা চারা দিয়ে উঠেছে। এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে আলু গাছ। বাড়িতে অনেকগুলো আলু একসাথে কেনা হয়েছিল। তো ওর মধ্যে থেকে অনেকগুলো আলুতেই গাছ বেরিয়ে গেছিলো। তো সেইগুলো ও বাড়িতে টবে লাগিয়েছে, বেশ সুন্দর হয়েছে গাছগুলো। তো এখানে যখন আলু হবে আমি অবশ্যই উঠিয়ে দেখাবো। যেমনই হোক, নিজের বাড়ির ফসল, নিজের বাড়ির একটা ফল, একটা ফুল, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে না নিজের হাতে তুলতে? তো তাহলে চলো তোমাদের সাথে এখন তুলসী গাছগুলো শেয়ার করি। এই দেখো, আমি বেশ কয়েক মাস আগে তুলসীর যে মঞ্জুরি হয় সেটা পরিপক্ক হয়ে যাওয়ার পরে বিভিন্ন টবে আমি ছিটিয়ে দিয়ে রেখেছিলাম। তারপরে উপর দিয়ে হালকা মাটি আমি দিয়ে রেখেছিলাম। তারপর দেখো অনেকগুলো চারা হয়েছে। তো একটা টবে তোমরা দেখতে পারলে বেশ অনেকগুলো, বেশ 10-12টার মতন চারা একসাথে হয়েছে। তো চারাগুলোতে সব একসাথে হবে না, তো এই জন্য এগুলোকে আমি একটু উঠিয়ে যেগুলো একটা করে বড় হচ্ছে, মানে 2-3 দিন পর একটা করে তুলে আলাদা টবে আমি লাগাচ্ছি। যেমন ধরো আজকে একটা লাগাবো, এর আগেও 2-3টে লাগিয়েছি। লাগানোর 2-3 দিন আমি ওয়েট করি, দেখি তো গাছটা বাঁচলো কি না। তো এখান থেকে 2টো চারা আজকে বড় হয়েছে দেখছি, এখানে 2টো চারা আমি উঠাবো। এগুলো যদি আস্তে আস্তে উঠিয়ে না ফেলি, বাকি চারাগুলো কিন্তু ভালো হবে না। আর একদম যদি বড় হয়ে যায় তাহলেও উঠানো যাবে না, বাকি গাছগুলো তাহলে আজর পাবে। তাহলে এই দেখো সুন্দর উঠিয়ে নিলাম, এটাকে এখন লাগিয়ে দেবো। আর আগের যে চারাগুলো এইভাবে একটু সরিয়ে লাগিয়েছিলাম, ওগুলো বেঁচে গেছে। কী করে বুঝলাম? ওখান থেকে আবার 2টো নতুন পাতাও বেরিয়েছে। নিজের হাতে মঞ্জুরি ফেলে ওখান থেকে আবার চারা বেরিয়েছে, চারাগুলো নিজের হাতে লাগাচ্ছি। ওই গাছগুলো যখন বিশাল বড় হবে না, ওখান থেকে আবার পাতা তুলে ভগবানের সেবা দিতে কী যে আনন্দ লাগে কি বলবো। এই দেখো, মঞ্জুরিগুলো যখন এই রকম একদম শুকিয়ে যাবে, একদম যখন পরিপক্ক হয়ে যাবে, তখন কিন্তু মঞ্জুরি মাটিতে ফেলতে হয়। অথবা একটু কচি অবস্থায় যদি মঞ্জুরি মাটিতে ফেলা হয়, ওটা কিন্তু আর ওখান থেকে কোনো গাছ বা চারা বেরোবে না, কারণ ওটা মাটিতে পচে যাবে। তো আগের লাগানো যে ভুট্টার দানাগুলো, সেখান থেকে বেশ ভালোই গাছ হয়েছে দেখে রাধিকা ভীষণ উৎসাহিত। ও আরও কিছু বীজ এখন টবের আশেপাশে ফেলে রাখছে। তো দেখা যাক সেখান থেকে কেমন গাছ হয়। 4-5 দিন আগে আমি গাছগুলো লাগিয়েছিলাম, ওখান থেকে উঠিয়ে দেখো প্রত্যেকটা গাছই বেঁচে গেছে।